বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশে ফের গণ অভ্যুত্থান। এবার ভাত এবং ভোটের দাবিতে সাধারণ মানুষ পথে নেমেছে। ইউনূসের বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট করতে এবার মাঠে নামছে বিএনপি। ভোট এবং ভাতের দাবিতে নতুন করে আবারও উত্তাল বাংলাদেশ। সেই বাংলাদেশে আবারও ভোট হতে হবে, খুব দ্রুত ভোট হতে হবে। অন্যদিকে ভাতের দাবি, অর্থাৎ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সে বিষয়গুলি মেনে নিতে পারছে না সেখানকার মানুষ। তাই এবার কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে ইউনূস কিন্তু সে তার ক্ষমতা ছাড়তে মোটেও রাজি হচ্ছে না, এবং সেই জায়গা থেকে তোমার বিএনপি কিন্তু চাপ বাড়াচ্ছে। এতদিন ধরে আমরা দেখতাম যে বিএনপি কার্যত তোমার একটা সাক্ষরতা বজায় রাখতো ইউনূসের সঙ্গে, কিন্তু সেই জায়গা থেকে এবার এক প্রকার তোমার মুখ ঘুরিয়ে দিয়েছে বিএনপিও, এবং সরাসরি অভিযোগের আঙুল এবার তুলছে বিএনপি কার্যত তোমার ইউনূসের দিকে, এবং রীতিমতো তারা চাপ বাড়াচ্ছে বিশেষ করে সাধারণ নির্বাচন যেন অতি দ্রুত করা হয়। কিন্তু সেক্ষেত্রে প্রায় তোমার 1.5 বছর ঝুলিয়ে রেখেছে ইউনূস যে আগামী 2025 বা তোমার 2026 সালে সাধারণ নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করতে পারে, এইভাবে সম্ভাবনা তিনি দিয়ে রেখেছেন। এবং দেখো, ভোটের দাবিতে এবার বাংলাদেশে যারা নাগরিকরা রয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে এবার কার্যত রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তোমার খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দেখো, আগেই নির্বাচনের দাবিতে সরব হয়েছিল বিএনপি, এবং আমরা দেখিয়েছিলাম যে তোমার বিএনপি দলের প্রতিনিধি দল তারা একবার মিলিত হয়েছেন তোমার ইউনূসের সঙ্গে, এবং তারপর রীতিমতো কোনো কাজই হয়নি। সেখানে বিজয় দিবসের দিন তিনি আবার উল্টোসুর তুললেন ইউনূস, এবং সেই জায়গা থেকে রীতিমতো আরো চাপ বাড়ছে তোমার ইউনূসের দিকে। কেননা বিএনপি কিন্তু এবার রীতিমতো নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি এবার চাপ বাড়াতে শুরু করেছে। এবার তোমার দলের মহাসচিবের কথায় হচ্ছে ভোট এবং ভাত, এই দুটো দাবিতে জোটবদ্ধ হয়ে এবার পথে নামতে হবে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের এবার তোমার জোটবদ্ধ হয়ে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন বিএনপি। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এতে করে বিএনপির এমন ডাক নিঃসন্দেহে বলা যায় যে এক প্রকার তাৎপর্যপূর্ণ। সমস্ত এই যে তোমার যে ডাক দিয়েছেন তারা, সেটাও কোথাও গিয়ে কূটনৈতিক মহল মনে করছেন যে এক প্রকার তাৎপর্যপূর্ণ। কেননা আমরা দেখেছিলাম যে সোমবার ঠাকুরগাঁওয়ে বিএনপির একটি জনসভা ছিল, এবং সেটা পূর্ব ঘোষণা দেওয়া হয়েছিল, এবং তারপরে তারা জনসভা করেছেন। এবং সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে 5 আগস্ট যেমন আপনারা রাস্তায় নেমেছিলেন, এবং সেই রাস্তায় আবারও আপনাদের নামতে হবে, আবারও জোটবদ্ধ হয়ে আপনাদের হাতে হাত মেলাতে হবে। এবার কি দাবি না হচ্ছে সেক্ষেত্রে তোমার ভোটের দাবি, ভোটের অধিকার, একই সঙ্গে ভাতের অধিকার আদায়ের জন্য, পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে, এই কথা তারা বলছেন। এবং বিজয় দিবসে দেখো, আমি আগেই বলেছিলাম যে বিজয় দিবসে ইউনূস সে তার বক্তৃতায় দিয়েছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তবেই 2025 সালের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে নির্বাচন হতে পারে। আর জানিয়ে রীতিমতো অসন্তুষ্ট ছিল সেখানকার রাজনৈতিক দলগুলো, এবং সব থেকে বড় ক্ষোভ ছিল তোমার বিএনপি। আর সেই জায়গা থেকে এবার যেহেতু কথায় কাছে কিছু হচ্ছে না, তাই সেই জায়গায় এবার বাড়তি চাপ বাড়াতে এবার বিএনপি করেছে তোমার যে বাংলাদেশের নাগরিকদের নির্দেশনামা দিয়ে দিয়েছে। এবং তারা বলছে যে 5 আগস্ট ছাত্র যুব সমাজ সহ বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ পথে নেমেছিল, অর্থাৎ শেখ হাসিনা পতন, তারপরে কিন্তু দেখা গিয়েছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এবং দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, এবং এরপরে দেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবং সেই সময় গণ আন্দোলনে ইন্ধন বিশেষ করে তোমার খালেদা জিয়ার দল বিএনপিও। আর তাই তাদের আশা ছিল একটা যে শেখ হাসিনা যদি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে ঢাকার গদিতে যদি বসা যায়, বা ঢাকার গদিতে যদি তোমার খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বসে, তাহলে তো আর বাবার অপেক্ষা রাখে না, সেই জায়গায় তাদের একটা বাড়তি তোমার সুবিধাও হতে পারে। কিন্তু না, সেক্ষেত্রে দেখা গেছিল আশায় জল ঢেলে কার্যত তোমার পদে বসেছে ইউনূস। আর কূটনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ, তারা বলছেন যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্ষমতা হ্রাস গিয়েছে জামাত এবং হিজবুতের মতো মৌলবাদী শক্তিদের হাতে। আর রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের পরিস্থিতি থেকে ক্রমেই দূরে সরছে তারা। আর সেই পরিস্থিতি মোকাবিলার জন্য এবার বিএনপির এই গণ অভ্যুত্থানে ডাক দিয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যেই তারা এসে আবারও গণ অভ্যুত্থানে সামিল হতে পারে, আবারও রাস্তায় নামতে পারে তারা। একই সঙ্গে তখন রাস্তায় নামবে তোমার বাংলাদেশের নাগরিকরা। যেভাবে ইউনূসের আমলে তোমার একটা জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে, সেই সঙ্গে যারা তোমার সেখানকার সংখ্যালঘুরা রয়েছেন তারা
অত্যাচারিত হচ্ছেন। এবং আমি শুধু সংখ্যালঘুরাই বলবো না, যারা বাংলাদেশের সাধারণ নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু একটা নাকানি চুবানি খাচ্ছেন। কেন খাচ্ছেন? কারণ হচ্ছে দেখো, তোমার সেখানে সাম্প্রতিককালে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এতে করে একদিকে যেমন সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তাদের রুজি রোজগার কমে যাচ্ছে, ঠিক তার অন্যদিকে রীতিমতো তাদের বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে। তারা এক প্রকার দিশে হারাতে তারা কি করবেন? এই যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে তো আগামী দিনে তাদের না খেয়ে তাদের মরতে হবে। তাই সেই জায়গা থেকে এবার কোথাও গিয়ে এই বিষয়টাকে কাজে লাগাচ্ছে বিএনপি এবং কার্যত সেখানকার নাগরিকদের হাতে হাত মিলিয়ে এবার রাস্তায় নামার কথা বলেছেন। এবং সেই সঙ্গে গতকালকে তোমার সেই জনসভা থেকে বিএনপির মহাসচিব তিনি ডাক দিয়েছেন যাতে করে আগামী দিনে প্রত্যেকে রাস্তায় নামেন, তারপর হয়তোবা কোনো সুরাহা মিলতে পারে নির্বাচনের। এবং সেখানে বিএনপি কিন্তু রীতিমতো আগে থেকেই চেয়েছিল যে ইউনূস যাতে করে তার ক্ষমতা 4 মাসের মধ্যে তোমার নির্বাচন ঘোষণা করে দেয়, কিন্তু সেটা কার্যত ইউনূস করেনি। আর তাই এবার ক্ষোভ উগরে দিয়েছে বিএনপি। সে সঙ্গে সেখানকার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এবার ইউনূসের দিকে চাপ বাড়ানোর চেষ্টা করছে। তাই তারা ভাবছে যে সাধারণ নাগরিককে যদি এই ইস্যুটাকে সামনে আনা যায় তাহলে হয়তোবা কোথাও গিয়ে আরো শক্তপোক্ত হবে তাদের চাপ বাড়ানোর তোমার কৌশলটা। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভোট এবং ভাতের দাবিতেই নতুন করে উত্তাল হচ্ছে বাংলাদেশ। আবারও আন্দোলনে নামছে সাধারণ মানুষ। এবার কি দাবি? এবার দাবি হচ্ছে যে খুব দ্রুত ভোট হতে হবে, কারণ এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে, কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনূস। কিন্তু আগামী দিনে নির্বাচন হয়ে মসনদে পাকাপাকি ভাবে কে বসবে তা কিন্তু এখনো নির্ধারণ হয়নি। তাই খুব দ্রুত যেন নির্বাচন হয় তার দাবি কিন্তু তুলছে এবার কে? বিএনপি। অন্যদিকে ভাতের দাবিতে আন্দোলনে নামতে শুরু করেছে সাধারণ মানুষ। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা চাপে রয়েছে এই কেয়ারটেকার ইউনূস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।